আঁখি খেলছে? এ ভগবান, মামা যদি আঁখিকে দেখে নেয় তাহলে সমস্যা হয়ে যাবে। বিজয়বাবু দেখুন, ওই 4 নম্বর জার্সি প্লেয়ার খুব ভালো খেলছে। মামা বলছি এইটা একবার দেখে নাও। আচ্ছা, ওই প্লেয়ারটার নাম কি? এই যে, হ্যাঁ মামা। মামা যদি ওকে এই ড্রেসে দেখে নেয় তাহলে বাড়িতে গন্ডগোল হয়ে যাবে। এবার কি করব কিছুই মাথায় আসছে না। ভয়ও না। মামা এটাও একবার দেখে নিতে হবে। মেয়েটা অনেক দূর যাবে। এই আমেরিকা, এই বিট্টু, ওরা এখানে কি করছিস? আঁখি দিদি খেলতে নেমেছে, কি করে ঘরে বসে থাকি বলো তো? মামা যদি একবার দেখে নেয় সর্বনাশ হয়ে যাবে। এই বেকার ভয় দেখাচ্ছ কেন? আখির জন্য চিয়ার করতে পারলে করো, না হলে বাড়ি যাও তো। কাউকে কিছু না বলে এখানে এসে খেলছে, আমি কোনোভাবে মামার চোখে পড়তে দিইনি। সে তোমার ইচ্ছে। আখি যদি বাড়িতে বলে যে ও খেলতে চায় তাহলে অশান্তি লেগে যাবে। এই ভগবান, এটাও তো সত্যি। এবার আমায় কিছু একটা করতেই হবে। আমরা যদি একটা গোল করতে পারি তাহলেই জিতে যাব। ঠিক আছে, সবাই মন দিয়ে খেলবে। ওকে, অল দ্য বেস্ট। আরে আমার টুপিটা নিচ্ছেন কেন? পরে দিয়ে দেবো, এখন দাও। আঁখি, দিয়ে দাও। আখি শোনো, তোমার বাবা আসছে। বাবা দেখে ফেলেছে? এখনো দেখেনি, এখনো না। দেখতে পেয়ে গেলে বাবা মেরেই ফেলবে আজকে। একটা গোল করতে পারলেই ম্যাচ আমাদের পকেটে। এখন হাল ছাড়লে চলবে না। হে ভগবান, এবার কি করব স্যার? আর মাত্র 5টা মিনিট, প্লিজ। অয়না, আখি টেনশন করো না, ঠিক করে খেলো। শোনো, তোমার হেলমেটটা দাও তো। তুমি পরে নাও এটা। শোনো আখি, তুমি গোলকিপিং করো। ওদের যদি গোল করতে না দিই তাহলেও আমরা জিতে যাব, ঠিক আছে? কোন টেনশন নেবে না। কাম অন, রেডি, হারি আপ। থ্যাংক ইউ গড। হে ভগবান, জেঠুমনি এবার আঁখি দিদিকে কোনোভাবেই চিনতে পারবে না। আখি তো গোল করে, এখন ওকে গোল কিপার বানিয়ে দিয়েছে, ও গোল আটকাতে পারবে তো?
বিজয়বাবু, খেলাটা দেখুন। এই মেয়েটা যদি গোল আটকে দেয় তাহলে কিন্তু আজ আপনার গ্রামের টিমই জিতবে। ভগবান, মামা যেন বুঝতে না পারে হেলমেট পরা মেয়েটাই আমাদের আঁখি। বিজয়বাবু, আপনাদের গ্রামের টিম তো জিতে গেল। ঠিক আছে এমএলএ সাহেব, আমি এবার উঠি। ঠিক আছে, ভালো থাকবেন। দেখা হবে। আপনিও ভালো এবারে থাকবেন। নমস্কার, দেখা হবে। দিদি, একটা কথা বলবো তোমাকে। কি হয়েছে পার্বতী? ওই আমার গৌরী দিদির মেয়ে চারু আছে না? হ্যাঁ আছে তো। আহ, ওই ওর ব্যাপারে রাতুলকে বলতে হবে। হ্যাঁ নিশ্চয়ই বলতে তো হবেই, কিন্তু ভাবছি যে ওকে বোঝাবো কি করে সেটাই আর কি। দিদি, তুমি যদি রাতুলকে বলো যে ওর জন্যই চারুকে নিয়ে ভাবছো, তাহলে ঠিক বুঝবে। সেটা ঠিক। তাহলে আর দেরি করে লাভ নেই দিদি, একবার যদি ওদের পরিচয় করিয়ে দেওয়া যায়, তারপর ওরাই কথা বলে নেবে। ঠিক আছে পার্বতী। ওদের বিয়ে হওয়ার আগে যদি দুজন দুজনকে ভালো করে বুঝে নেয়, চিনে নেয়, তাহলেই তো ভালো না? মেয়েটা যখন এত ভালো তাহলে আশা করি সমস্যা হবে না। দিদি, ও শুধু ভালো নয়, আমাদের চারু খুব ভালো মেয়ে। তাহলে আর দেরি কিসের? তুমি গিয়ে রাতুলকে বলো। আমি বললে ও যে কি বলবে সেটা তো আর আমি জানিও না। দিদি, রাতুল এসে গেছে। এই শোনো শোনো শোনো, শোনো রাতুল, একটু শোনো না। এখন না একটু ব্যস্ত আছি, পরে কথা বলছি আমি। দাঁড়া না, আরে ও যখন কিছু বলছে সেটা শুনে নে না। এসব কি? আর বৌদি যদি এখন মা। কিছু বলতো তাহলে তো হাঁ করে শুনতিস। শোনো, আমি একটা কাজে ব্যস্ত আছি, আমি পরে কথা বলছি তোমাদের সাথে। আরে পরে কথা রাতুল বলছি। দাঁড়া, রাতুল। কি রে ঠাকুমা। রাতুল, একটা মানুষ সামনে দিয়ে আসছে দেখতে পাস না? কিসের এত তাড়া তোর? ধীরে সুস্থে যা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর এত দৌড়চ্ছিস কেন বলতো? কি হয়েছে সেটা বল না। আরে তেমন কিছু না, টেনশনের কোনো ব্যাপার নেই। আসলে পড়ার বিষয় নিয়ে একটা ডাউট আছে, বন্ধুর সাথে গিয়ে এক্ষুনি কথা বলতে হবে। আসছি আমি। আরে মামি, মামি, কি হয়েছে? এরকম হাঁপাচ্ছিস কেন? দৌড়ে আসা ছাড়া আমার কিছু উপায় ছিল না। মামা যদি আগে চলে আসতো, আজ বাড়িতে কুরুক্ষেত্র বাঁধিয়ে দিত। কি হয়েছে তো বল। সমস্যা হয়ে গেছে, অয়নাকেও এখান থেকে চলে যেতে হবে। আঁখিকে সবসময় সাপোর্ট করা তুমি, আর ওকে সব বিষয়ে রক্ষা করা আমি। দুজনের কেউই মামার হাত থেকে রক্ষা পাবো না। এইভাবে ভয় দেখাস না তো, কি হয়েছে সেটা বল। মামি, আঁখি হকি খেলতে গেছিল। কখন? আজকে একটু আগে। কি বলছিস? আরে ও তো বাড়িতেই আছে। ও আমাদের সবাইকে লুকিয়ে গ্রামের বড় মাঠে হকি খেলতে গেছে। রাতুল, হকি খেলাটা অন্যায় নাকি? হকি খেলাটা অন্যায় নয় মামি, কিন্তু ওই ছোট ছোট ড্রেস পরে হকি খেলতে মামা যদি একবার দেখে নিত, তাহলে আঁখির সঙ্গে আমাদের সবাইকে সমস্যায় পড়তে হতো। হে ভগবান, উনি তো আঁখিকে এইসব জামা পরতে না করেছিলেন। নির্ঘাত অয়না আঁখিকে এই ড্রেস পরতে বলেছিল, না হলে ও এরকম করতোই না। আজকে যদি কেউ মামাকে গিয়ে একবার বলে দিত আঁখিকে হকি খেলতে দেখেছে, তাহলে কি হতো বুঝতে পারছো? হয়তো ওই হকি স্টিক দিয়ে মামা আঁখিকে মারধর করত। আর সেটা যদি নাও বা করতো, আমি জানি না
মামা যেভাবে মাথা গরম করে ফেলে আখিকে হয়তো জ্যান্ত মাটিতে পুঁতে দিত। আঁখি আমাকে বলেছিল যে ও এইসব জামা পরার মতো ভুল কখনো করবে না, না হলে ওর বাবা খুব রাগ করবেন। কিন্তু হঠাৎ ও কেন পড়লো আমি তো কিছুই বুঝতে পারছি না। মামি, ও হকিটা খুবই ভালো খেলে, কিন্তু আখি এরকম ড্রেস পরে খেলছে, এটা মামা কিন্তু কখনোই মানতে পারবে না। দেখো মামি, আমার কিন্তু অয়নার উপর সন্দেহ হচ্ছে। ও হয়তো বাধ্য করেছে আখিকে এই ড্রেস পরে খেলতে যেতে। এই কথা যদি কেউ জানতে পারে তাহলে যে কি হবে সেটা আমরা কেউ জানি না, এমনকি ভগবানও না। এই সমস্যার জন্য শুধু আখি বা অয়না নয়, আমার ভয় হচ্ছে মামি যে এর জন্য তোমাকেও কষ্ট পেতে হবে। পার্টি তো আখি দিদির দেওয়ার কথা, তুমি কেন দিচ্ছ আমেরিকান দিদি? উৎসাহ দিতে বিট্টু, এরপর আঁখি আরো কত ম্যাচ খেলবে, ও অনেক বড় হবে। আমেরিকান দিদি, দুঃখের কথা আর কি বলবো, বাড়িতে এরকম এনকারেজমেন্ট পেলে আজকে আমি কোথা থেকে কোথায় চলে যেতাম। এই আঁখি, ওই দেখো, ওদের দেখে বিট্টুর দাদা মনে হচ্ছে। আমেরিকান দিদি কি বললে? না কিছু না কিছু না কিছু না, তুমি খাও তুমি খাও। মিস্টার, এটা কি? রুমাল। সেটা তো আমি দেখতেই পাচ্ছি নিজের চোখে। কে বলেছে এটা ওকে দিতে? আপনি কি ওকে চেনেন? হঠাৎ এটা ওকে দিতে চাইছেন কেন? অয়না, এভাবে চিৎকার করো না, সবাই চলে আসবে। আসুক সবাই, ভয় পাওয়ার কি আছে? এই ধরনের ছেলে না আমার অনেক দেখা আছে। দেখুন ম্যাডাম, আপনি আমাকে ভুল বুঝছেন। গত পরশু আপনি যে ইন্টারনেট ক্যাফেতে গিয়েছিলেন সেখানেই এই রুমালটা ফেলে এসেছিলেন। আমি দিতে এসে দেখি আপনি চলে গেছেন। এটা আপনারই তো? এই, এটা ওর কাছ থেকে নিচ্ছ কেন? রুমাল হোক আর যাই হোক, কোনো দরকার নেই নেওয়া। না নিলে কি করে হবে অয়না? মা জিজ্ঞেস করলে কি উত্তর দেব আমি? মা খুব বকবে যদি জানতে পারে রুমাল হারিয়ে গেছে। থ্যাংক ইউ। হ্যাঁ, ওয়েলকাম, বাই। হ্যাঁ, যাও 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 যাও। অয়না, তুমি চিন্তা করো না, রাতুলকে চেনে। ওই জন্য এরকম পাকামি করছিল, অদ্ভুত ছেলে। অযথা আমি মামিকে এই কথাগুলো বললাম। মামি ঘাবড়ে গিয়ে মামাকে না বলে ফেলে।
বৌদি, দাদার খাওয়া হয়ে গেছে তো? এই তো এসে গেছে, চলো সবাই খেতে বসি। বাচ্চারা কি খেয়ে নিয়েছে? কি বলবো এবার? হ্যাঁ, অনেকক্ষণ আগে খেয়ে নিয়েছে মামা। অয়না, আখি, বিট্টু তিনজনেই খেয়ে নিয়েছে। খাওয়ার কম্পিটিশন হচ্ছে নাকি? কেন, তুমি পার্টিসিপেট করবে? বিট্টুর খাওয়া হয়ে গেছে? ওই আমি তো খাওয়াইনি ওকে। তাহলে আমার মনে হয় ও বোধহয় আখির কাছেই খেয়ে নিয়েছে, সেটাই হবে। আরে আমি বলছি তো ওরা খেয়ে নিয়েছে। সময় মতো খেয়ে নেওয়া খুবই ভালো কথা, কিন্তু তার আগে কেউ খেলে সন্দেহ হয়। মামা সন্দেহ কেন হচ্ছে? সন্দেহ হচ্ছে কারণ ওরা তো কোনোদিন এই সময় খায় না। হ্যাঁ, খেলতে গেলে একটু তো খিদে পাবেই মামা। আরে ওর বন্ধু এসেছিল না, তিনজনে মিলে বিট্টুর সঙ্গে খেলা করছিল তো। বড় তো আর কম হয়নি, এখন বিট্টুর সাথে কি খেলা খেলছে? আমি তো কিছুই বুঝছি না। মা, তোমাকে খাবারটা দিতে বললাম না? আর ঠাকুমাকে আচারটা কে দেবে? আরে যা যা হয়েছে খেতে বসলেই তো পাবো, চলো। চলো পার্বতী। এত রাত হয়ে গেছে কিন্তু ওরা এখনো বাড়ি ফিরছে না কেন? রাতুল তো তখন সামলে নিয়েছিল, কিন্তু এইভাবে আর কতদিন চলবে? ওদের জন্য রাতুল সবাইকে মিথ্যে কথা বলেছে। উনি এটা জানতে পারলে রাতুলের সমস্যা হবে। মা, তুমি এখনো ঘুমাওনি? কোথায় ছিলি তোরা? মা, আমরা মাঠে ওই হকি। চুপ কর। না বলে বাড়ি থেকে বেরিয়েছিলি, আর বাবার বারণ করা সত্ত্বেও তোর সাহস কি করে হলো ওরকম ছোট জামা কাপড় পরে খেলার? এই বাড়ির একটা নিয়ম আছে, এই বাড়িতে থাকতে গেলে সবাইকে নিয়ম রীতি শিখতে হয়, সবকিছু মেনে চলতে হয়। আর তুই এই বাড়ির নিয়ম ভাঙার চেষ্টা করছিস। বাবা যদি জানতে পারে তুই ওসব পড়েছিস তাহলে কি হবে জানিস? উনি তোর উপরে কত বিশ্বাস করেন, আর তুই ওনার সাথে এইরকম করছিস। তুই এইভাবে ওনার বিশ্বাস ভাঙছিস। তোর বাবা যদি এই বিষয়ে জানতে পারে
তুই জানিস কি হবে? তুই জানিস না আমার মাথার উপরে হাজার একটা চিন্তা আছে, তারপরেও তুই আরেকটা চিন্তা যোগ করলি। বাড়িতে এখন সবাই আছে, ওদের সবাইকে রাতুল একা সামলে চলেছে, আর তোরা বাইরে ফুর্তি করে এখন ফিরছিস। উনি যদি জানতে পারেন যে তুই এরকম করেছিস, এই বাড়ির নিয়ম ভেঙেছিস, তাহলে তোর সাথে উনি আমাকেও বের করে দেবে। সবকিছু করে এসে এখন কেঁদে কি হবে? এতক্ষণ ধরে তোর জন্য মিথ্যে কথা বলতে হয়েছে। তোর লজ্জা হওয়া উচিত এসব করার জন্য। যা এখান থেকে। এই বাড়িতে একটা নিয়ম আছে, শৃঙ্খলা আছে, আর তুই এগুলো ভাঙার চেষ্টা করছিস, বাড়ির বিরুদ্ধে যাচ্ছিস। আমি কি তোকে এই শিক্ষা দিয়েছি? যা, তুই দাঁড়িয়ে আছিস কেন? যা।